ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু এই তিনজন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রাথমিকভাবে এসে বদ্দারহাট এলাকায় একটি জায়গায় বাসে করে আসে, সেখান থেকে অটোরিকশাতে করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকায় গমন করে। সেখানে গমন করার পর তারা ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র্যাব, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5 জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনকে অন্যান্য আসামিদের কাছ থেকে নাম প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাইকেল নামক যে ব্যক্তিটি সংগঠকের দায়িত্ব পালন করেছে তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোনে একটি ছোট ভিডিও ক্লিপ আমরা খুঁজে পাই, যে ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় যে ঘটনার দিন 13 তারিখ আনুমানিক 10:30টার দিকে সে একদল লোককে সংগঠিত করে এই হামলা পরিচালনার জন্য ব্রিফিং প্রদান করে এবং ব্রিফিং শেষে তারা অত্যন্ত উচ্ছ্বসিতভাবে অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত, এই ধরনের একটি কার্যক্রম পরিলক্ষিত এবং এরকম একটি ভিডিও আমরা তার মোবাইলে পাই এবং সেই ভিডিওতে যারা আছে তাদের মধ্য থেকেও আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। তো সব কিছু মিলিয়ে ক্রস চেকিং করে মাইকেল এই সংগঠকদের মধ্যে অত্যন্ত অন্যতম একজন সংগঠক, এটা প্রমাণিত হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার সময় উক্ত হামলায় ব্যবহৃত যে একটি বড় আকারের সামুরাই এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই আসামিদেরকে এবং উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোপর্দ করা হবে। কখন গ্রেপ্তার করবো এভাবে তো দিন তারিখ সময় বলা যাবে না। আপনারা লক্ষ্য করেছেন গত 1 বছর বা 15-16 মাস যদি আপনারা লক্ষ্য করেন, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি এই সমস্ত এলাকার বড় বড় যত সন্ত্রাসী ছিল এর মধ্যে শুধুমাত্র এই রায়হান গ্রুপ এবং আপনার জঙ্গল সলিমপুরের ইয়াসিন গ্রুপের এই ইয়াসিন সহ কয়েকজন ব্যক্তি, এই কয়জন বাদে বাকি সকল আসামিকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বুশরা ডাকাত, টেম্পো জাহাঙ্গীর, তারপরে জঙ্গল সলিমপুরের রিদওয়ান, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপিডিএফ এর অস্ত্রধারী বেশ কয়েকজন সদস্যকে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এখন এই কার্যক্রম আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আমরা চেষ্টা করছি। তো ইনশাল্লাহ চেষ্টা চলমান থাকলে আপনারা সবাই মিলে সহায়তা করলে একসময় আমরা সফল হতে পারবো। এই অডিওটা এখন সে হুমকি দিয়েছে এবং এই ধরনের কার্যক্রম রায়হান ইমন গ্রুপ এর আগেও করেছে, হুমকি দিয়ে পরবর্তীতে এই ধরনের ভাঙচুর কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনা আগেও করেছে। এখন ঘটনার পরে যখন সে দেখেছে যে তার যাদেরকে দিয়ে হামলা করিয়েছে তাদের একটি বড় সংখ্যক সদস্য পুলিশ, র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে গিয়েছে, এখন সে নিজে বাঁচার জন্য হয়তো বলছে যে আমি এটা করিনি। তো এর আগে পর্যন্ত তো গর্ব করে বলছিল যে আমরা সে হুমকি দিয়েছে, তার কথা না শুনলে বিজনেস হবে না, বেঁচে থাকবে না, এই ধরনের অনেক হুমকি আগে আমরা শুনেছি। তো এখন অলরেডি এর আগের দিন 8 জন, আজকে 9 জন, 17 জন এবং পুলিশ কর্তৃক আরো 4 জন, মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে। এখন সন্ত্রাসীদের পক্ষ থেকে নিজে করেনি এই যান বাঁচানোর জন্য এই ধরনের বক্তব্য আসাটা স্বাভাবিক। অডিও এগুলো তো লাইভ অডিও না, হয়তো রেকর্ডেড বা এই ধরনের অডিও এবং নাম্বারগুলো বিদেশি নাম্বার ব্যবহার করছে। আমাদের প্রচেষ্টা চলমান আছে। এই মুহূর্তে তার লোকেশন কোথায় আমাদের কাছে যে একেবারেই ইনফরমেশন নেই, মোটামুটি ধারণা আছে, কিন্তু গ্রেপ্তার করার আগে পর্যন্ত এগুলো প্রকাশ্যে বলাটা ঠিক হবে না।